বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দু সমাজ। বাংলাদেশে অদ্ভুত রাজনৈতিক অচল অবস্থা এবং ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে এই ধরনের পদক্ষেপ কেবলমাত্র প্রতিবাদ কর্মসূচি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং মানবাধিকার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলা, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ এবং প্রকাশ্যে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংগঠন। শুধু তাই নয়, আগুন জ্বালিয়ে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সংখ্যালঘুদের বলেও অভিযোগ করে সংগঠন। ময়মনসিংহে দীপচন্দ্র দাসকে মিথ্যা অভিযোগের ভিত্তি দিয়ে ওকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়েছিল এবং আমাদের ভারতীয় দূতাবাসের উপর অ্যাটাক করা হয়েছে, আগুন লাগিয়ে দিল। এটা বহু যুগ যুগ থেকেই চলছে বাংলাদেশের উপর, কিন্তু এই শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এটা বেড়ে গেছে। অত্যাচার ডেলি হচ্ছে, কিছু আসে, কিছু মিডিয়াতে খবর পায়, কিছু পাই না। এটা তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। ওখানের এই যারা হিন্দু আছে, ওখানের মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, রেপ করে খেতে ফেলে দিচ্ছে। কোনো প্রতিবাদ নাই। যে কোনো প্রতিবাদের আওয়াজ করে আওয়াজ উঠায় তাকেই মুখ বন্ধ করে দে, তাকেই মেরে দে। তো ভয়ে এখানে কম্পিত সবাই হিন্দুরা। আর বাংলাদেশের কথা বাদ দিন, আমাদের পশ্চিমবঙ্গে যেখানে চিফ মিনিস্টার মমতা বেগম নাসরি, মমতাজি, ওখানে আপনার এই হিন্দুদের উপর কী হচ্ছে, মুর্শিদাবাদ, তারপর মালদা, দিন দাহারে আপনার মন্দির ভাঙছে, দিন দাহারে এখানে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা কি আসলে ওখানকার হিন্দুদের বক্তব্য যে আমরা কি বাংলাদেশে আছি, পাকিস্তানে আছি, না ভারতে আছি? তো যাই হোক, আমরা দীপচন্দ্র দাসের নির্মমভাবে হত্যার প্রতিবাদে আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আজ এই বাংলাদেশ হাই কমিশনের অফিসে, ভিসা অফিসে আমরা ডেপুটেশন দিব, বিক্ষোভ মিছিল করব, শান্তিপূর্ণভাবে আমরা মেমোরান্ডাম দেব। আমরা প্রতিবাদ করব যেন কোনো হিন্দু ভাইদের উপর আর যেন কোনো অত্যাচার না হয়। যদি ওখানে অত্যাচার হয় তাহলে এখানে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে ভারতীয় দূতাবাসে হামলার অভিযোগ। কূটনৈতিক স্থাপনায় আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত বলে মনে করছে সংগঠনের নেতৃত্ব। এই ধরনের ঘটনা ঘটলে তা দুই দেশের কূটনৈতিক স্তরে উত্তেজনা বাড়াতে পারে এবং সীমান্তবর্তী রাজ্যগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তৈরি হয়। অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ না হলে এখানে এর প্রতিক্রিয়া দেখা যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আমাদের হিন্দু ভাইদের প্রচুর অত্যাচার করা, হিন্দুদের উপর মারধর এবং গত পরশুদিন এক হিন্দু ভাইকে জ্যান্ত মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা এখানে ভারতবর্ষ থেকে ভিসা অফিসকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি কোনো রকম এরকম অত্যাচার এবং এরকম কোনো কিছু করা হয় তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদে এর বিপুল আয়োজন করব এবং বিশাল ব্যবস্থা নেব। এবং আমরা হিন্দুরা এতদিন যেভাবে নিরস্ত্র এবং শান্ত হয়ে বসে থাকতাম, আজ এখন থেকে আর কোনো রকমভাবে শান্ত হয়ে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদ করব। এর জন্য আমরা যথেষ্ট সোচ্চার রয়েছি। প্রত্যেকটা হিন্দু ভাইয়ের বুকে আগুন জ্বলছে, প্রত্যেকটা হিন্দু ভাইয়েদের জন্য। আমরা চিরকাল থেকে হিন্দুরা সবাইকে নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছি এবং প্রত্যেককে আমরা নিজেদের মতো ভেবে প্রত্যেক ধর্মকে আমাদের নিজেদের ধর্মের মতো টেনে আমরা বুকে জোরে আগলিয়ে ধরে রেখেছি। কিন্তু অন্য কোনো ধর্মের লোকরা হিন্দুদেরকে পছন্দ করে না এবং আমাদেরকে কোনোদিন আগলে ধরে রাখে না। আমাদের প্রথমে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। এই জন্য আমরা এখন হিন্দুরা একত্রিত হচ্ছি সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, শুধু ত্রিপুরাতে নয়, সারা বিশ্বে আমরা একত্রিত হয়ে আমরা ওই সব শক্তির বিরুদ্ধে লড়াই করব এবং এইভাবে আমরা জানান দেব হিন্দুদের অস্তিত্ব অসীম, অপরিসীম। জয় শ্রীরাম। ত্রিপুরা ভৌগোলিকভাবে বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় সেখানকার সামাজিক ও রাজনৈতিক ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরায়। এই ধরনের ঘটনাগুলি শুধু সংখ্যালঘুদের নিরাপত্তাকেই বিপন্ন করছে না, বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উপর প্রভাব ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগরতলার বিক্ষোভ সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ, যেখানে একদিকে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে সামনে এসেছে সংখ্যালঘু সুরক্ষার প্রশ্ন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।